ভাই টিকিট বেরোতে না বেরোতেই ভাই সোল্ড আউট। মানে এটা মানে ইয়ার্কি হচ্ছে, মজা হচ্ছে আমি বুঝতে পারছি না ভাই। লিটারেলি এই সেম জিনিসটা কিন্তু আই গেস আগেরবারও হয়েছিল। আগেরবার যখন মুম্বাই সিটি এফসি ভার্সেস মোহনবাগানের ফাইনাল ম্যাচ ছিল। আর যেটা কিন্তু আইএসএল এর তরফ থেকে কিন্তু টিকিট ছাড়ানো হয়েছিল। তো আশা করা যায় বা মনে আমার ঠিক নেই বাট মোস্ট প্রবাবলি ভাই সেম জিনিসটাই ঘটেছিল। যে কিছুক্ষণ মানে তোমার বের হওয়ার আগেই মানে কিছুক্ষণ বের হওয়ার পর সোল্ড আউট হয়ে যায়, কেউ টিকিট পায় না, টিকিটের হাহাকার পড়ে যায়। এ বলছে আমি টিকিট পেয়েছি, এ বলছে আমি টিকিট পাইনি। মানে লিটারালি বেশি সেকেন্ড হচ্ছে না, 5 থেকে 10 মিনিট, যে হার্ডলি 5 মিনিট, তার মধ্যে সোল্ড আউট ভাই। আর দিয়েছে তো দিয়েছে ভাই, আমি কোনো গ্যালারি দেখতেই পাইনি, বেশিরভাগ আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় কি আছে। মানে C3 একদিকে দিয়েছে আর একদিকে মানে দেয়নি। আমি জানি না, হয়তো মানে পরবর্তীকালে হয়তো টিকিট ছাড়বে কি ছাড়বে না, আমি পুরোপুরি লিটারেলি ভাই ডোন্ট নো। আর টিকিট কোথা থেকে কালেক্ট করবে না করবে এখনো কোনো আপডেট পাইনি। তো যখন আমাদের টিকিট ছাড়ার খবর ছিল আজকের, তখন কিন্তু তোমাদের মধ্যে আমি কিন্তু জানিয়ে দিয়েছিলাম, যেহেতু কাজে ব্যস্ত ছিলাম তাই জন্য তোমাদের কিন্তু আমি কমিউনিটি পোস্টে কিন্তু পোস্ট করে দিয়েছিলাম টিকিটের ব্যাপারে, যে 4টে থেকে কিন্তু টিকিট ছাড়বে। আর বাদ বাকি বলতে পারো শর্টেও তোমাদের দিয়ে শর্ট ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম যে টিকিট ছাড়বে, যারা যারা চাইছো তারা কিন্তু 4টের সময় কিন্তু বুক মাই শোতে কিন্তু অনলাইন হবে, তোমরা কিন্তু কেটে নিও। আর অফলাইন নিয়েও কিন্তু এখনো কোনো আপডেট পাইনি। জাস্ট আমার এটাই একটা প্রশ্ন আইএসএল মিডিয়াকে বা আইএস যারা যারা টিকিট ছাপিয়েছে আর কি, ভাই অ্যাটলিস্ট মানে জানি না ভাই, ছাড়লে তো ভালো, আর যদি না ছাড়ে খুবই একটা বাজে বিষয় হবে। আর কেন কি না, মোহনবাগানকে তুমি দেখো ভাই, মোহনবাগানে যখনই টিকিট থাকে না মানে সেটা বেঙ্গলের ডার্বির আলাদা কথা, ঠিক আছে, ডার্বিটা আলাদা কথা, বাট ডার্বি ছাড়া ভাই যে কোনো ম্যাচে বলো টিকিট থাকলে সবসময় কিন্তু মোহনবাগান সমর্থকরা, কাল সেই লাস্ট ম্যাচটা তোমরা দেখলে 58,000 সমর্থক। তো সেখান থেকে দাঁড়িয়ে টিকিটের কোনো প্রবলেম হয় না সেরকম। টিকিট যারা একদম লাস্টে কাটে তাদের জন্য একটু প্রবলেম হয়, বাট তার আগে কিন্তু প্রবলেম হয় না। বাট আর মানে আমাদের এখানে আইএসএল ফাইনাল বলে জাস্ট এটা কি জানি না, 5 মিনিটের মধ্যে টিকিট সোল্ড আউট, সবাই অনেকজন পেয়েছে অনেকজন পায়নি, অনেকজন বলছে অফলাইন টিকিট কবে পাবো না পাবো, হ্যান ত্যান বাগেটা আবার অনেক কিছু বলছে। তো আমি ভাই সত্যি বলছি এখনো অবধি কোনো ডিটেলস আমি পাইনি, জাস্ট একটাই পেয়েছিলাম যে 4টের সময় আজকে টিকিট ছাড়বে এবং তোমাদের আপডেট দিয়েছিলাম। আমিও লিটারালি C3তে, তোমরা জানো আমি C3 ছাড়া খেলা দেখি না বেশিরভাগ। তো আমাদের ফাইনাল যেহেতু আমাকে দেখতেই হবে D3 ভাই, D3তে আমি 3টে টিকিট বুক করতে চেয়েছিলাম বাট আমি পেয়েছি একটা। তো ঠিক আছে, অসুবিধা নেই। আর তোমাদের বলেছিলাম গিভঅ্যাওয়ে করবো, আমি জানি না ভাই যদি 12 তারিখের আগে আমাদের চ্যানেলে যদি আমাদের 3K সাবস্ক্রাইবার হয়ে যায়, আমি জানি না টিকিট গিভঅ্যাওয়ে করতে পারবো কি পারবো না। বাট যদি 3K সাবস্ক্রাইবার হয়ে যায় 12 তারিখের আগে, হয়তো ফাইনালটা করতে পারবো না, পরবর্তী নেক্সট কোনো একটা ম্যাচে তোমাদের আমি টিকিট গিভঅ্যাওয়ে করে দেবো, সেটা পুরো শিওর একদম ধরে রাখো, ঠিক আছে। 12 তারিখের আগে যদি আমাদের 3K কমপ্লিট হয় তো। আর জানি না আমি তোমাদের কতটা হেল্প করতে পারি না পারি, বাট আশা করা যায় তোমাদের অনেকটা হেল্পফুল হয়। আর যদি কোনো হেল্পের প্রবলেম থাকে বা কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর ভিডিওটাকে বেশি বড় করবো না, ভিডিওটা এইটুকুই থাক। কেন কিনা আবার কবে টিকিট ছাড়বে না ছাড়বে সেই নিয়ে তো অনেক কিছু আপডেট জানানো আছে তোমাদের। তো আপাতত আজকে এইটুকুনি। আজকে টিকিট ছেড়ে দিয়েছিল, টিকিট সোল্ড আউট হয়ে গেছিলো, জানি না কি হচ্ছে না হচ্ছে। তো কারা কারা টিকিট কেটেছো, কারা কারা টিকিট কাটতে পারো না সেটা কিন্তু কমেন্ট করে জানাও। আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটাও কিন্তু ফলো করে দিও। টাটা, টেক কেয়ার।